প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে হার্ট অ্যাটাক সম্পর্কে অথবা হৃদরোগ সম্পর্কে। খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে, আজকে দেখা যাচ্ছে খুব অল্প বয়সে অনেকের হয়ে যাচ্ছে, অনেকের 25 অথবা 30 এই বয়সের মধ্যে তরুণদের মধ্যে আজকাল হার্ট অ্যাটাকের এই যে ঝুঁকিপূর্ণ জিনিসটা সেটা বেশি হয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি আধুনিক জগতের সায়েন্স দিয়ে রিসার্চ দিয়ে জানতে চেষ্টা করব যে এই জিনিসটা, এই রোগটা কেন আজকাল তরুণদের মধ্যে বেশি বেশি হচ্ছে, কি কি কারণে হচ্ছে এই জিনিসটা, মূলত কারণগুলি জানার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। হ্যাঁ জেমিনি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ এখন? হ্যাঁ, আমি এখনো তোমাকে শুনতে পাচ্ছি। আমি পুরোপুরি প্রস্তুত আছি। তোমার যে কোনো প্রশ্ন বা আলোচনা আবার চালিয়ে নিতে পারো। আমি সাহায্য করব। ওয়েল, আজকে আমি তোমার কাছ থেকে খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস জানার চেষ্টা করব, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক সম্পর্কে, তাও তরুণদের মধ্যে অল্প বয়সে। তুমি কি এই বিষয়ে আমাকে একটু সাহায্য করতে পারবে? অবশ্যই। হার্ট অ্যাটাকের ঝুঁকি কেবল বয়স্কদের মধ্যেই নয়, তরুণদের মধ্যেও বাড়ছে। এর পেছনে প্রধান কারণ হলো অপর্যাপ্ত শারীরিক সক্রিয়তা, অনিয়মিত খাওয়ার অভ্যাস, ধূমপান, স্ট্রেস আর জিনগত কারণ। তরুণরাও স্বাস্থ্যকর জীবনযাপন, ব্যায়াম আর সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে নিজেদের হার্টের স্বাস্থ্য রক্ষা করতে পারে। ওয়েল, আজকের এই ভিডিওতে তোমার কাছ থেকে আমরা অ্যাওয়ারনেস সম্পর্কে জানবো। আমরা এখানে কোনো ট্রিটমেন্ট সম্পর্কে কথা বলবো না, শুধু কিভাবে কিছু ইম্পর্টেন্ট কথা যদি তুমি বলো, মানুষ যদি বুঝতে পারে সে উপকৃত হবে, সেই বিষয়ে একটু জানার চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছে। আমি মূলত সচেতনতা তৈরি করার দিকেই জোর দিই। যেমন তরুণদের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস রাখা, ব্যায়াম করা আর স্ট্রেস কমানোর কৌশল শেখা, এইগুলোই গুরুত্বপূর্ণ। এইগুলো বোঝালে মানুষ নিজেদের ঝুঁকি কমাতে পারে এবং সচেতন থাকতে পারে। ওয়েল, তাহলে আজকের এই ভিডিওটা শুরু করার জন্য একটু ইন ডিটেলসে আমি যে জিনিসটা তোমার কাছ থেকে প্রথমে জানার চেষ্টা করব, সেটা হচ্ছে তরুণদের মাঝে অথবা অল্প বয়সে কেন হার্ট অ্যাটাক হচ্ছে আজকাল বেশি বেশি। ঠিক আছে, তাহলে আমরা বিস্তারিতভাবে শুরু করি। আমি বলবো, আজকাল তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের হার বাড়ছে কারণ তাদের জীবনযাত্রায় অনিয়মিত ঘুম, অপর্যাপ্ত শারীরিক সক্রিয়তা, বেশি প্রক্রিয়াজাত খাবার, ধূমপান আর স্ট্রেসের মতো অভ্যাসগুলো যুক্ত। এইসব অভ্যাস ধীরে ধীরে হৃদযন্ত্রের ক্ষতি করে। তাই খুব গুরুত্ব দিয়ে তরুণদের এই বিষয়গুলোতে সচেতন হতে হবে। ওয়েল, তুমি এখন অনেকগুলো কারণ দিয়েছো, তাহলে এই কারণগুলো একটু ডিটেলসে অথবা একটু ভালো করে জানার চেষ্টা করবো। সেটা হচ্ছে, তুমি বলছো কম ঘুম অথবা ফাস্ট ফুডের কারণে, ধূমপানের কারণে হয়। কেন অল্প ঘুম হলে অথবা ফাস্ট ফুডের কারণে এই হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়? হ্যাঁ, একটু ভালো করে বললে, কম ঘুমের কারণে শরীরে স্ট্রেস হরমোন বাড়ে, রক্তচাপ অস্বাভাবিক হয় আর হৃদপিণ্ড ঠিক মতো বিশ্রাম পায় না। আর ফাস্ট ফুডে বেশি চর্বি, লবণ আর অস্বাস্থ্যকর ক্যালোরি থাকে, যা রক্তচাপ বাড়ায়, কোলেস্টেরল বাড়ায় আর হৃদয়ন্ত্রকে চাপ দেয়, ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। ওয়েল, এখন তুমি আমাকে এই জিনিসটা বলো, বেশি স্ট্রেস করার কারণে অথবা যে বেশি মানসিক টেনশন থাকে তার কি স্ট্রোক হওয়া অথবা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, বেশি স্ট্রেস বা মানসিক টেনশন সত্যিই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। স্ট্রেসের ফলে রক্তচাপ বেড়ে যায়, হার্টের উপর চাপ বাড়ে আর দীর্ঘমেয়াদে ধমনীতে প্রদাহ সৃষ্টি হয়, যা স্ট্রোক বা হার্টের সমস্যার ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই স্ট্রেস কমানো, নিয়মিত রিল্যাক্সেশন আর প্রয়োজন হলে মানসিক স্বাস্থ্য সহায়তা নেওয়া খুব জরুরি। ওয়েল, তুমি তো ইন ডিটেলসে এই জিনিসগুলো বলছো, তাহলে এখন এই জিনিসটা বলো যে এই হার্ট অ্যাটাকের হওয়ার আগে কি কি লক্ষণ থাকে, কিভাবে বুঝতে পারবো? হ্যাঁ, হার্ট অ্যাটাক আগে কিছু সাধারণ লক্ষণ থাকে, যেমন বুক ব্যথা, গা টানানো, কাঁধ, গলা বা হাত ব্যথা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, ঘাম বেশি হওয়া বা বমি বমি ভাব। এগুলো দেখা দিলে দ্রুত মেডিকেল সাহায্য নেওয়া উচিত, কারণ এগুলোই আগাম সংকেত হতে পারে। ঠিক আছে, এখন এই জিনিসটা বলো যে কোন কোন মানুষের ক্ষেত্রে এইসব স্ট্রোক অথবা এই হার্ট অ্যাটাকের ঝুঁকিপূর্ণ হয় অথবা তাদের চান্স থাকে হওয়ার? হ্যাঁ, কিছু নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ উপাদান রয়েছে, যেমন পরিবারে আগে থেকে হৃদরোগের ইতিহাস, বেশি বয়স, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, ওবেসিটি আর অনিয়মিত লাইফস্টাইল। এইসব কারণে মানুষে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে। তাই এইসব ঝুঁকি কমানোর দিকে বিশেষ খেয়াল রাখা উচিত। ওয়েল, লাস্টলি যে জিনিসটা তোমার কাছ থেকে জানার চেষ্টা করব, সেটা হচ্ছে এই হার্ট অথবা হার্ট অ্যাটাক থেকে বাঁচার জন্য আমরা কি কি করতে পারি অথবা তরুণরা কি কি করতে পারে? হ্যাঁ, হার্ট অ্যাটাক বা হার্টের রোগ থেকে বাঁচতে তরুণদের জন্য নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার, ওজন নিয়ন্ত্রণ, ধূমপান এড়ানো, স্ট্রেস কমানো আর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে খুব জরুরি। এছাড়া পরিবারের ইতিহাস জানা আর প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করলাম যে অল্প বয়সে অথবা তরুণদের কেন হার্ট অ্যাটাকের কারণ হচ্ছে আজকাল ঘরে ঘরে অথবা বিভিন্ন জায়গাতে। এইসব
কারণগুলি যদি এখন এই মুহূর্তে যে আমরা আলোচনা করলাম, এই কারণগুলি যদি আমরা একটু বেশি চলতে পারি অথবা এই কথাগুলি মেনে চলতে পারি, তাহলে অনেকেই এই ঝুঁকিপূর্ণ রোগ থেকে দূরে সরতে পারবেন অথবা এই ঝুঁকি অনেকেই কমাতে পারবেন। তাহলে আমার এই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।